হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি সকলে খুব ভালো আছেন। আমি অরিন্দম চলে এলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে। আবার একটা নতুন জার্নি শুরু হতে চলেছে। আজকে যে ট্রেনে করে আমরা যাচ্ছি পুরী থেকে শালিমার, ধৌলি এক্সপ্রেস দিয়েছে আমাদের 2 নম্বর প্ল্যাটফর্মে। 10টা 65 টাইম রয়েছে। 12822 পুরী শালিমার ধৌলি এক্সপ্রেসের। চলুন যাই, আমাদের D8 কোচ রয়েছে, গিয়ে কথা হচ্ছে। এই যে দাঁড়িয়ে রয়েছে আমাদের 12822 পুরী শালিমার ধৌলি এক্সপ্রেস, 2 নম্বর প্ল্যাটফর্মে দিয়েছে। চলুন আমরা D8 কোচের দিকে যাব। এখন আমরা দাঁড়িয়ে রয়েছি পুরী স্টেশনের 2 নম্বর প্ল্যাটফর্মে। পর্যটনস্থল পুরীর কিন্তু আলাদা একটা ঐতিহ্য রয়েছে, এটা মানতেই হবে। এখানে যেমন আপনি এলে জগন্নাথ দর্শন করতে পারবেন, সাথে সমুদ্র দর্শনও কিন্তু করতে পারবেন। প্রত্যেক দিন প্রায় 97টা ট্রেন এই পুরী স্টেশনে প্রবেশ করে এবং নিত্যদিন অনেক যাত্রী কিন্তু এখানে পুরী স্টেশনে ভিড় জমায় শুধুমাত্র জগন্নাথ দর্শন করতে এবং সমুদ্রের উথাল পাতার ঢেউয়ে নিজের গা ভাসিয়ে দিতে। ঘড়িতে টাইম 10টা 26। আমাদের ট্রেন ধৌলি এক্সপ্রেস এবার রওনা দেবে শালিমারের উদ্দেশ্যে। দেখুন সিগন্যাল হয়ে যাচ্ছে। 10টা 65 ধৌলি এক্সপ্রেস 10টা 30 নাগাদ ছেড়ে তার প্রথম স্টপেজ সাক্ষী গোপাল স্টেশনে এসে দাঁড়িয়ে আছে। দেখুন এই স্টেশনটি কিন্তু আন্ডার কনস্ট্রাকশন রয়েছে। দেখুন প্ল্যাটফর্মের অবস্থা। এই যে সাক্ষী গোপাল স্টেশন। ঘড়িতে টাইম 11টা 50। আমাদের ট্রেন ধৌলি এক্সপ্রেস প্রবেশ করলো ভুবনেশ্বর স্টেশন। ঘড়িতে টাইম 11টা 50। আমাদের ট্রেন এসে পৌঁছে গেছে ভুবনেশ্বর স্টেশনে। দেখুন পরবর্তীতে আমাদের ট্রেন স্টপেজ আছে কটকে। ঘড়িতে টাইম 12টা 32। আমাদের ট্রেন ধৌলি এক্সপ্রেস এসে পৌঁছে গেছে কটক জংশনে। এখানে টাইম ছিল কিন্তু 12টা 10-এ। ট্রেন আমাদের প্রায় 22 মিনিট লেটে চলছে। 90 কিলোমিটার পথ অতিক্রম করে এখন আমরা চলে এসেছি কটক জংশন। ঘড়িতে টাইম 5টা বেজে 8 মিনিট। পুরী স্টেশন থেকে টোটাল 349 কিলোমিটার পথ অতিক্রম করে আমরা চলে এসেছিলাম বেলদা স্টেশনে। ট্রেন আমাদের এখানে টাইম ছিল 4টে 8-এ। এখন প্রায় 1 ঘন্টা লেটে চলছে আমাদের এই ট্রেন। দেখি কটায় সাঁতরাগাছি গিয়ে পৌঁছায়। রেলগাড়ির ওই কুঝিকঝিক শব্দের সাথে আকাশে মেঘ জমলে ভালোবাসার ডাক পড়ে, আর সেই ডাকের সঙ্গী হয়ে ওঠে টিপ টিপ বৃষ্টি। মেঘলা ওয়েদার, তার সাথে ঝমঝমিয়ে বৃষ্টি, আর সেটা উপভোগ করা আমার সেই ফেভারিট ট্রেন দিয়ে। এই যে সেই খড়গপুর জংশন। এর পরবর্তীতে আমাদের স্টপেজ রয়েছে সাঁতরাগাছি জংশনে। এখন ঝমঝমিয়ে বৃষ্টি পড়ছে। ঘড়িতে টাইম 6টা বেজে 15 মিনিট। আমাদের ট্রেন ধৌলি এক্সপ্রেস 384 কিলোমিটার পথ অতিক্রম করে চলে এসেছিল খড়গপুর জংশনে। আর কিছুক্ষণ পরেই আমাদের ট্রেন স্টপেজ আছে সাঁতরাগাছি জংশনে। দেখি ট্রেন প্রায় 1 ঘন্টা 10 মিনিট লেটে চলছে। এখানে টাইম ছিল 4টে বেজে 55 মিনিটে, কিন্তু এখন টাইম 6টা 15 হয়ে গেছে। এখনও ট্রেন সাঁতরাগাছি পৌঁছাতে কতক্ষণ লাগে দেখা যাক। ঘড়িতে টাইম 8টা বেজে 15 মিনিট। আমাদের ট্রেন ধৌলি এক্সপ্রেস এখনও দেখুন দাঁড়িয়ে রয়েছে বাউরিয়া স্টেশনে। সাঁতরাগাছি ঢোকাতে এখনও প্রায় 20 থেকে 25 মিনিট লাগবে। ট্রেন প্রায় 1.5 ঘন্টা লেটে চলছে। দেখি কটার সময় সাঁতরাগাছি স্টেশনে প্রবেশ করায় আমাদের ট্রেন। ঘড়িতে টাইম 9টা 37। আমাদের ট্রেন অবশেষে ফাইনালি প্রবেশ করছে সাঁতরাগাছি স্টেশনে। আমরা এখানেই নেমে যাব। পুরী স্টেশন থেকে টোটাল 492 কিলোমিটার পথ অতিক্রম করে অবশেষে যে পৌঁছালাম সাঁতরাগাছি জংশন। এখানে টাইম ছিল 6টা 28 নাগাদ। ট্রেন আমাদের প্রায় 3 ঘন্টা লেট করেছে। অবশেষে আমরা এসে পৌঁছেছি 9:30 নাগাদ আমাদের সাঁতরাগাছি জংশনে। এই যে সাঁতরাগাছি স্টেশনের 6 নম্বর প্ল্যাটফর্মের বাইরের দিক দিয়ে বের হচ্ছি। এখান দিয়ে কিন্তু এক্সিট রয়েছে। বাইরে বেরিয়ে সাবওয়ে রয়েছে, সেখান দিয়ে বেরিয়ে এই যে গাড়িগুলো পার্কিং রয়েছে, এই পার্কিংয়ে আমাদের গাড়ি ছিল। দেখুন সাঁতরাগাছি অথবা শালিমার, যখনই এই সাউথ ইস্টার্ন রেলওয়ে ডিভিশন থেকে কোনো ট্রেন ধরেছি বা এদিকে এসেছি, তখনই কিন্তু লেট করেছে প্রায় 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা। জানি না রেলের এই সমস্যার সমাধান কবে হবে, তবে প্রথম থেকেই রেলের উপর আস্থা রাখি, ভবিষ্যতেও রাখবো এই আশা করি। দেখা যাক কবে এই জিনিসটা ঠিক হয়, যে এতটা লেট না করে ঠিকঠাক টাইমে আমাদেরকে গন্তব্য স্টেশনে পৌঁছে দেয়। তো বন্ধুরা, কীরকম লাগলো আমার আজকের এই ট্রেন জার্নি ব্লগটি? যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকনটি বাজাতে ভুলবেন না কিন্তু। আমি ভারতবর্ষের বিভিন্ন রাজ্যের বিভিন্ন প্রান্তে ঘুরে বেড়াচ্ছি এবং তার ভিডিও করে এই চ্যানেলে দিচ্ছি। আপনিও যদি ঘুরতে ভালোবাসেন সাথে থাকুন।